হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। অনেক দুদিন কোনো ব্লগ ট্লগ দিতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। তো এখন টিফিন বানাচ্ছি। এখন হচ্ছে পাউরুটি আর এদিকে ডিম সিদ্ধ হচ্ছে। আজকের দেরি হয়ে গেছে, ওই জন্য অন্য কিছু আর করবো না। পাউরুটি, ডিম সিদ্ধ আর চা করে দেবো। তো দেখো, ছেলে স্কুলে যাবে, খেয়ে হয়ে যাচ্ছে। তো দেখো, ডিম পাউরুটিটা একটু পুড়ে গেছে এদিকে কাজ করতে। ডিম সিদ্ধ আর এদিকে আজকে মাছ রান্না করব। মাছ কেটে রাখা ছিল, তো ফ্রিজ থেকে বার করে দিয়েছি। আর আজ যেহেতু ফুচকা হবে না, বিছানাটা গুছিয়ে দিয়েছে ছেলে মোটামুটি, এখনো ঠিকঠাক করে গুছাতে হবে। ছেলে বেরিয়ে যাক, শুধু বাসন কটা মেজেছি আর ভিজে জামা কাপড় কটা বাইরে দিয়েছে, আর টিফিনটা করে দিচ্ছি। খেয়ে চলে যাক, গেলে তারপরে আমি জামা কাপড় কাচবো, ঘরটার মুছবো। তো চলো দেখতে থাকো সব দেখি। তো চাও হয়ে গেছে, লাল চা করেছি। আগে ওদেরকে দিয়ে দিই তাড়াতাড়ি। তো দেখো, আজকে একটু অন্যরকম টিফিন করেছি অনেক দিন পর। কেননা হট করে আমরা এখন যা পরিস্থিতি আমাদের চলছে, ভালো কিছু করতে পারি না, যেটুকু হয় সেইটুকু রোদটা লাগবে। তো দেখো, পাউরুটি আর এই একটু ডিম সেদ্ধ করেছি আর চা। আজকে এটাই টিফিন। তো অনেকে বলবে ভালো মন্দ তো খাচ্ছ, অনেকে আছে, সবার কথা বলছি না। তো যাই হোক, এক একদিন সারাদিন সবসময় কি পান্তা খাবো, মুড়ি খাবো? আমার বাচ্চাটা আছে, একটু তো অন্যরকম করে করতে হয়। তো যাই হোক, করেছি একটু, যেটুকু পেরেছি। তো চলো এবার খাবে। আর বড়মশাই দেখো, ও যাবে গাড়ি সারতে। গাড়িটা একটু কি হয়েছে, তো খেয়ে নিয়েও চলে যাবে, ছেলেও স্কুলে চলে যাবে, আমি বাদ বাকি কাজ করবো। তো চলো টাটা। তো এটা হচ্ছে যে তেলাপিয়া মাছ না মনোপিয়া মাছ, প্রায় 8-9 মতো হবে, বেশ বড় সাইজ, 8-9 পিস হয়েছে। তো এটা সবজি দিইনি, তো আলু দিয়ে টমেটো দিয়ে মশলা দিয়ে করবো, একটাই তরকারি ভাত করবো। দেরি হলে সব কাজ দেরি হয়ে যায়, কি আর করবো, শরীর একদম দিচ্ছে না,